আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নারী শিশু হাসপাতালে বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি। দর্শক, আমরা একজন রোগীর সাথে কথা বলবো। ওনার নাম হচ্ছে শাপলা, ওনার বয়স 50। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের এখানে আপনি কোমরে এবং ঘাড়ে ব্যথা নিয়ে আসছিলেন। জি, তো যখন আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন? আমার অনেক সমস্যা ছিল। ঘাড়ের ব্যথার জন্য কোনো কিছু করতে পারি নাই, হাত নাড়াতে পারি নাই। মেয়ে মানুষের হাত চাইলে মাছ কাটতে পারি নাই, কাটাকাটি কিছু করতে পারি নাই। কোমরে ব্যথা, বিছানা টানতে দাঁড়াইতেই পারি নাই, পাও মাজা মনে পেটে বেড়ে যাবে এরকম লাগতো। এখন এই ফিজিওথেরাপি দেওয়ার কারণে এই নারী ও শিশু হাসপাতালে এসে ফিজিওথেরাপি দেওয়ার আমি অনেকটাই সুস্থ। 80% সুস্থ, 100-র মধ্যে 80% সুস্থ হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এখানে মানে চিকিৎসা নেওয়ার পরে এখন আপনি 80% সুস্থ। জি জি। দর্শক, আপনাদেরকে বলবো যে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পিছনে শুধু যে ফিজিওথেরাপি চিকিৎসা নেবে তা না, এবং রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলতে হয়। উনি আমাদের এখানে মোট 13টা সেশন নিয়েছে, নেওয়ার পরে 80% সুস্থ। উনি আমাদের ইনস্ট্রাকশন ফলো করছে এবং প্লাস ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছে, যার জন্য উনি 13টা সেশনে 80% সুস্থ। তো আমাদের যাদের এই ধরনের কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথার সমস্যা আছে তাদের উদ্দেশ্যে এবং আমাদের নারী শিশু হসপিটালের পক্ষ থেকে কিছু বলেন। সবাই নারী শিশু হাসপাতালে অনেক ভালো চিকিৎসা করে। আমি মোটামুটি সুস্থ আছি। আপনারা সবাই নারী ও শিশু হাসপাতালে এসে চিকিৎসার জন্য করেন, তাদের সাথে যোগাযোগ করেন। ভালো চিকিৎসা দেয়, অনেক প্রায় আমি আরাম পাচ্ছি। আপনারা করেন, চিকিৎসা নেন যারা এই সমস্যা আছেন। একজন রোগীর সাথে কথা বললাম। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে যাদের এই ধরনের ঘাড়ে, কোমরে এবং হাঁটুতে ব্যথা আছে বা ব্যথাজনিত সমস্যা আছে, তারা দেরি না করে আমাদের নারী শিশু হাসপাতালের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে এসে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ব্যথা নিরাময়ের সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি, তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যথামুক্ত জীবন গড়ুন। ধন্যবাদ সবাইকে।